नमस्कार बंधुरा एडुकेशन स्टाडिते आपनादेरके स्वागत जानाच्छि। बंधुरा आज के आमरा वायरलेस ऑपारेटर ऊपर क्लास स्टार्ट करब। आपनारा जानेन वेस्ट बेंगल पुलिसेर रिक्रुटमेंट वायरलेस ऑपारेटर सेखाने साइंस अर्थात फिजिकल साइंस बा फिजिक्स एक इम्पोर्टेंट पोर्शन। तो फिजिक्सर ऊपर एबार थेके आमरा क्लास स्टार्ट करब। प्रत्येक दिन अल्प अल्प चैप्टार करे आमरा पढ़ब एबं कन्सेप्ट बुझबो एबं सेखान थेके कोश्चेन प्रैक्टिस करब। यदि आपनादेर भालो लागे बंधुरा तो प्लिज आपनारा এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন সব জায়গায়, কারণ বেশি সংখ্যক স্টুডেন্ট যদি আসে তবেই এই যে কোর্স সেই কোর্সটা আমরা কিন্তু কন্টিনিউ করে যাব। তো দেখুন প্রথমত আপনাদের ভালো লাগে কিনা, যদি ভালো লাগে তবেই আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো অবশ্যই করবেন বন্ধুরা। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে এই পয়েন্টটা বা এই জায়গা বুঝতে পারলাম না, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। तो बंधुरा आज के जो चैप्टार आमी शुरू करते चलेছি प्रथम चैप्टार स्टेप बाय स्टेप आमरा पढ़बो एबं कन्सेप्चुअली पढ़बो, कन्सेप्टटाके सुंदरभावे बिल्ड करब। कारण कन्सेप्ट यदि आपनादेर स्ट्रंग हय फिजिक्से ताहले किन्तु आपनादेर कोनो समस्या होबे ना। तो आज के जो चैप्टार शुरू करछि सेटा हच्छे सेमिकंडाक्टर फिजिक्स। सेमिकंडाक्टर फिजिक्स सेमिकंडाक्टर फिजिक्स आपनारा यदि वेस्ट बेंगल पुलिसेर अफिशियल साइटे गিয়ে वायरलेस ऑपारेटरेर जोन्नो सिलेबास डाउनलोड करें तो सेखाने देखते पाबेन जे सेमिकंडाक्टर फिजिक्स बोले एकटा चैप्टार आछे। सेखाने आमादेर की की पढ़ते होबे प्रथमे बोले दिচ্ছি। सेखाने आमादेर कंडाक्टर सेमिकंडाक्टर इन्सुलेटर एদের যে ক্লাসিফিকেশন অর্থাৎ এদের যে ভাগ সেগুলো পড়তে হবে। আপনাকে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম পড়তে হবে, আপনাকে ডায়োড পড়তে হবে, আপনাকে ট্রানজিস্টর পড়তে হবে, লজিক গেট পড়তে হবে, জেনার ডায়োড পড়তে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে পড়তে হবে এই চ্যাপ্টারের আন্ডারে এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পরীক্ষাতে আসবে, কারণ এই চ্যাপ্টারটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ওয়্যারলেস অপারেটরে আপনি এই চ্যাপ্টার থেকে 4 থেকে 5টা কোশ্চেন আপনি কিন্তু ধরতে পারেন যে 4 থেকে 5টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে। তো এই চ্যাপ্টারটা যদি আপনি পড়েন ভালো করে তাহলে কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন আপনি কমন পাবেন। তো কিছু ক্লাসের মাধ্যমে যেমন ধরুন 6-7টা ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট আমি শেষ করব। তো যদি আপনার সাথে থাকেন তাহলে এই ক্লাস কন্টিনিউ হবে। তো সেমিকন্ডাক্টর ফিজিক্সের আন্ডারে আমরা যে জিনিসটা পড়ব প্রথম পড়ব এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম জিনিসটা কি সেটা দেখুন আপনারা। প্রথম যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম জিনিসটা কি দেখুন বন্ধুরা, আমি যদি একটা গ্রাফ আঁকি, এই গ্রাফের আমি যদি এই দিকটা নিই ফাংশন অফ এনার্জি আর এদিকে যদি নিই আমি এনার্জি, তাহলে আপনারা জানেন সবাই পড়েছেন ক্লাস 12-এ এই যে নিচের পোর্শনটা যেটা আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে, এটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। এটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, যাকে বাংলায় আপনারা বলেন যোজ্যতা পটি। আর যে ওপরের পোর্শনটা এই যে এই পোর্শনটা এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড বা বাংলায় যাকে বলি আমরা পরিবাহী পটি। আর যেই মধ্যেকার অঞ্চলটা দেখছেন, মধ্যেকার রিজিয়নটা দেখছেন, এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানের যে জায়গাটা আপনি দেখছেন এটাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল বাংলাতে, আর ইংরেজিতে বলা হয় ফরবিডেন গ্যাপ রিজিয়ন। আমি শর্টকাটে লিখছি ফরবিডেন গ্যাপ রিজিয়ন বা বাংলায় যাকে বলেন আপনারা নিষিদ্ধ অঞ্চল। এবার দেখুন বন্ধুরা কি হয় যে ইলেকট্রনগুলো কোনো একটা পরমাণুর ক্ষেত্রে, ধরুন যে কোনো একটা পরমাণু আপনি নিতে পারেন। ধরুন আমি যদি সিলিকন নিই, সিলিকন, তো সিলিকনের অ্যাটমিক নাম্বার আপনারা সবাই জানেন যে সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। যদি এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাসে কি আসবে, যদি আপনি KLM এই কক্ষপথের দ্বারা করি তাহলে কি পাবো 2,8,4। আর যদি SPD দিয়ে করি তাহলে কি আসবে 1s2 2s2 2p6 3s2 3p2 3d0 বা 3d যদি না লেখেন তাহলেও চলবে, কোনো অসুবিধা নেই। 1s2 2s2 2p6 3s2 আর 3p2। তো দেখুন যেটা লাস্ট কক্ষপথ সেটাকে কি বলা হয় ভ্যালেন্স অরবিটাল। তাহলে এখানে সিলিকনের ক্ষেত্রে এই যে পোর্শনটা এটাকে কি বলবো আমরা ভ্যালেন্স অরবিটাল বলবো। আর ভ্যালেন্স অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে
তাদেরকে কি বলি আমরা? ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে সিলিকনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কারা? দেখুন এই দুটো আর দুটো চারটে, এই চারটে হচ্ছে সিলিকনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন। তো এই ভ্যালেন্স ইলেকট্রন থাকেটা কোথায়? ভ্যালেন্স ইলেকট্রন থাকে ভ্যালেন্স ব্যান্ডে থাকে, মানে এই যে ভ্যালেন্স ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ডে ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তো আমি যদি ভ্যালেন্স ব্যান্ডে ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে রাখি, দেখুন এগুলোকে কি রেখেছি আমি? ইলেকট্রন রেখেছি। এই ইলেকট্রনগুলোর নাম হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে। তো আপনি এখানে কারো মনে কোশ্চেন হতে পারে যে সিলিকনের ক্ষেত্রে ধরুন এই গ্রাফটা আমি আঁকছি, তো কেউ বলতে পারেন যে সিলিকনের ক্ষেত্রে তো চারটে ভ্যালেন্স ইলেকট্রন আছে, তো আমি এতগুলো কেন দেখালাম? তার কারণ হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সর্বদা একটা ক্রিস্টালের জন্য আঁকা হয়, কোনো নির্দিষ্ট পরমাণুর জন্য নয়। সিলিকনের একটা পরমাণুর তো চারটে ইলেকট্রন আছে ভ্যালেন্স ইলেকট্রন, বাট অনেকগুলো সিলিকন অ্যাটম নিয়ে তো একটা ক্রিস্টাল হয়, সেই ক্রিস্টালের আমি দেখাচ্ছি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। সেই কারণে আমি ভ্যালেন্স ইলেকট্রন অনেকগুলো এঁকেছি, কারণ অনেক ভ্যালেন্স ইলেকট্রন আছে, কারণ অনেক সিলিকন অ্যাটম আছে একটা ক্রিস্টালের মধ্যে, ঠিক আছে। তো এই যে ইলেকট্রনগুলো দেখছেন, এই ইলেকট্রনগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। তো ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে, কি কাহিনী, পুরো ব্যাপারটা বললাম। এবার দেখুন এই যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, এগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। দেখুন কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর, এদের ইন্টারেস্টটা কোন জায়গায়? এদের ইন্টারেস্ট হচ্ছে কারেন্ট পরিবহন করাতে, অর্থাৎ কে কত ভালো কারেন্ট পরিবহন করে। এবার আপনারা জানেন যে কারেন্ট পরিবহন করেটাকে, কারেন্ট পরিবহন করে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। কিন্তু এই যে ভ্যালেন্স ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো আছে এদেরকে বলা হয় বাউন্ডেড ইলেকট্রন। তো লিখতে পারেন আপনি এখানে, এদেরকে বলা হয় বাউন্ডেড ইলেকট্রন। এরা হচ্ছে বাউন্ডেড ইলেকট্রন, অর্থাৎ এরা কিসের দ্বারা বন্ধ? এরা কোভ্যালেন্ট বন্ডের দ্বারা, অর্থাৎ সমযোজী বন্ধের দ্বারা যুক্ত আছে, অর্থাৎ এরা ফিক্সড আছে, বাউন্ডেড আছে, এরা কোনোভাবে ইলেকট্রন পরিবহন করতে পারবে না। এই ইলেকট্রনগুলো যদি এই গ্যাপটা পেরিয়ে এই জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যায়, তখন এই বাউন্ডেড ইলেকট্রন হয়ে যাবে ফ্রি ইলেকট্রন। আর তখনই যে কোনো ফ্রি ইলেকট্রন তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে। তাহলে দেখুন এই ইলেকট্রনটাকে, সাপোজ ধরুন আমি ধরলাম এই ইলেকট্রনটাকে তড়িৎ পরিবহন করতে হবে। তাহলে এই ইলেকট্রনটাকে তড়িৎ পরিবহন করার জন্য এই ইলেকট্রনটাকে জাম্প করে এখানে পৌঁছাতে হবে। তো ইলেকট্রনটা অটোমেটিক্যালি তো পারবে না, ইলেকট্রনটার এনার্জি দরকার, কারণ বুঝতেই পারছেন এখানে এই ইলেকট্রনটা কোভ্যালেন্ট বন্ডের দ্বারা বাঁধা আছে, বাউন্ডেড হয়ে আছে। তো সেই বাউন্ডেড ইলেকট্রনকে ফ্রি করতে গেলে এনার্জি দরকার। কতটা এনার্জি দরকার? এই যে এতটা এনার্জি দরকার, এতটা এনার্জি দরকার। আর এই যে পরিমাণ এনার্জিটা দরকার, একে আমরা নাম দিই ইজি বা ফরবিডেন গ্যাপ এনার্জি। তাহলে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে ফরবিডেন গ্যাপ এনার্জি কি, তো ফরবিডেন গ্যাপ এনার্জি বা ইজি কি, তার সংক্ষিপ্ত উত্তর এটাই হবে, ইজি বা ফরবিডেন গ্যাপ এনার্জি হচ্ছে মিনিমাম সেই এনার্জি যে এনার্জি একটা বাউন্ডেড ইলেকট্রনকে ফ্রি ইলেকট্রন বানিয়ে দেয়। তার মানে একটা ইলেকট্রন যেটা ভ্যালেন্স ব্যান্ডে ছিল তাকে কন্ডাকশন ব্যান্ডে পাঠিয়ে দেয়, সেই পরিমাণ এনার্জিটাকে বলি আমরা ফরবিডেন গ্যাপ এনার্জি বা ইজি। ক্লিয়ার? তো এইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখুন যে কন্ডাক্টর হবে, আশা করি এই ব্যাপারটা বুঝলেন। এবার আমি কন্ডাক্টরের ক্ষেত্রে বলছি, দেখুন যে কন্ডাক্টর হবে, দেখুন এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডে কি হয়? কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন থাকে, তড়িৎ পরিবহন করে। যে কন্ডাক্টর হয়, কন্ডাক্টরে যেখানে কন্ডাকশন ব্যান্ড শেষ হয় তার নিচেরটাই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। অর্থাৎ কন্ডাক্টর কেন ভালো তড়িৎ পরিবহন করতে পারে? কারণ কন্ডাক্টরে এই যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, যেগুলো বাউন্ডেড ইলেকট্রন, সেগুলো কন্ডাকশন ব্যান্ডে খুব সহজে চলে যেতে পারে, কোনো প্রচুর এনার্জির দরকার পড়ে না। সেই কারণে কন্ডাক্টরের ইজি হচ্ছে 0 ইলেকট্রন ভোল্ট। তার কারণ কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড যেখান থেকে শুরু হয়, ভ্যালেন্স ব্যান্ডও ঠিক সেই জায়গা থেকেই শুরু হয়, ওভারল্যাপ করে। কন্ডাকশন ব্যান্ড, যোজ্যতা পটি আর পরিবহন পটি দুটো একে অপরকে ওভারল্যাপ করে যায়। দেখছেন যেখান থেকে কন্ডাকশন ব্যান্ডের শুরু, সেই জায়গা থেকে ভ্যালেন্স ব্যান্ডের শুরু।
সেই কারণে কন্ডাক্টরের ক্ষেত্রে ইজি 0 হয়। তার মানে বুঝতে পারছেন এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসে যে ইজির সাথে কন্ডাক্টিভিটির সম্পর্কটা কি। আপনি দেখতে পেলেন এইটাই যদি আমি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আঁকি, তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখুন এটা যদি সিবি হয় তো এটা হবে ভিবি, মাঝে একটা গ্যাপ আপনি পাবেন ইজি, যেটাকে ধরা হয় নিয়ার অ্যাবাউট 1 ইলেকট্রন ভোল্ট কন্ডাক্টরের ক্ষেত্রে, নিয়ার অ্যাবাউট 1 ইলেকট্রন ভোল্ট। তার মানে কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছেন তো, যে কন্ডাক্টরের ক্ষেত্রে ইজি 0 হয়, মানে মাঝে যে ফরবিডেন গ্যাপ এনার্জি, সেই ফরবিডেন গ্যাপ এনার্জিটা 0 হয়, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইজি বা ফরবিডেন গ্যাপ এনার্জি মানে মিনিমাম নিয়ার অ্যাবাউট 1 ইলেকট্রন ভোল্ট হয়ে থাকে। তো সেই কারণে সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড কিন্তু ওভারল্যাপ করেনি, একটা মিনিমাম ডিস্টেন্স এরা বজায় রেখেছে। সেই কারণে দেখুন কন্ডাক্টরে ইলেকট্রন যত সহজে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন অত সহজে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না। তার মানে এখান থেকে যে জিনিসটা আমি বলতে চাইছি, যে কনক্লুশনটা আনতে চাইছি, যেটার উপর পরীক্ষায় আপনাদের 1 নম্বরে কোয়েশ্চেন হবে এমসিকিউ, সেটা হচ্ছে এই ইজির সঙ্গে কন্ডাক্টিভিটির সম্পর্ক কি। ইজির সঙ্গে কন্ডাক্টিভিটির সম্পর্ক হচ্ছে ইজি যত বাড়বে কন্ডাক্টিভিটি তত কমবে। তার কারণ দেখুন এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু বলছি আমরা ইজি, অর্থাৎ এখানকার কোনো ইলেকট্রন যদি এতটা পরিমাণ এনার্জি গেইন করে যায় তাহলে তো সে এই ব্যান্ডে পৌঁছে যাবে, আর এই ব্যান্ডে পৌঁছালে সে তড়িৎ পরিবহন করবে। তার মানে বুঝতে পারছেন যে এই গ্যাপটা যত বড় হবে, এখানে এইটুকু আছে, ধরুন আমি আরও একটা পিকচার আঁকছি, এখানে ধরুন সিবি আছে আর এখানে ধরুন ভিবি আছে, তাহলে এখানে থাকা কোনো ইলেকট্রনকে যদি এখানে পৌঁছাতে হয় অনেক বেশি এনার্জি লাগবে, এখানে সেক্ষেত্রে কম লাগবে, আর এখানে তো কোনো লাগবেই না। তাহলে যত ইজি কমবে তত ইলেকট্রন সহজে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারবে, ফলে ইলেকট্রন খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারবে। তাহলে ইজির সঙ্গে কন্ডাক্টিভিটির সম্পর্ক কি দাঁড়ালো? ইজির সঙ্গে কন্ডাক্টিভিটির সম্পর্ক দাঁড়ালো ব্যস্তানুপাতিক সম্পর্ক। কন্ডাক্টিভিটি মানে বাংলায় পরিবাহিতা। ইজির সঙ্গে কন্ডাক্টিভিটির সম্পর্ক দাঁড়ালো ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি ইজি বাড়ে তাহলে কন্ডাক্টিভিটি কমবে, আর যদি ইজি কমে তাহলে কন্ডাক্টিভিটি বাড়বে। তো এটা হলো ইজির বেসিসে আমরা কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের মধ্যে ভাগ করলাম। তো আজকে জাস্ট আমি শুরু করলাম সেমিকন্ডাক্টর ফিজিক্স। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমি ক্লাস কন্টিনিউ করবো কিনা, অর্থাৎ আপনারা আমার সাথে আছেন কিনা। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনি নতুন হন, আর এই ভিডিওটিকে শেয়ার করুন সব জায়গায়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন আসবে তখন আরও ভালোভাবে আমরা পড়াতে পারবো, সবাই একসাথে আমরা এই ক্লাসটা কন্টিনিউ করব। যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করুন, আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।